নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো, এগ কাবাব। তার জন্য এখানে আমি 2টো ডিম আর 3টে বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ ডিমগুলোকে একটু মোটা মোটা করে পিস করে নিচ্ছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিলাম। এবার একটা ম্যাশার দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন বা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। আর এই আলুটা সিদ্ধ করার সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম। এবার শুকনো তেল ছাড়া শুকনো কড়াইতে আমি 1 কাপ মতন বেসনকে হালকা করে ভেজে তুলে নেব। এটা আমি পরে ব্যবহার করব, দেখতে থাকুন ভিডিওটা। এবার সাদা তেল গরম করে যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে তেলের সাথে নাড়াচাড়া করতে থাকবো। এবার এতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেজন্য নুনটা সেইভাবেই দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারতেন। আর ঝালটা যে যেরকম পছন্দ করে সেই অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে এটাকেও স্কিপ করতে পারেন। তবে এই সব জিনিসের মধ্যে হালকা একটু মিষ্টি ভাব থাকলেও কিন্তু ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ঘরেই বানানো আমচুর পাউডার। আর যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেসনটাও দিয়ে দিলাম 2 চামচ। এবার যদি মনে হয় লাগবে আরও তাহলে দেব। এই বেসনটা দেওয়াতে এই যে আলুর পুরটা, এর বাইন্ডিংটা খুব ভালো হবে। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তার বদলে আপনারা ভাজা মশলা বা চাট মশলাও দিতে পারেন। এবার দেখুন কড়াই থেকে সুন্দর ছেড়ে আসছে। এবার আমি আঁচ বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। এখন এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা আলুর পুর হাতে নিয়ে আমি 1 পিস ডিমকে এর ভেতরে দিয়ে দিলাম। আর 4-5 থেকে আবার আলু দিয়ে ভালো করে আমি এটাকে কোট করে নেব। এই কোটিংটা কিন্তু মাথায় রাখতে হবে যেন কোনো দিক থেকে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু তেলের দেওয়ার পর ভীষণভাবে ফাটতে পারে, তাতে গায়েও লাগতে পারে। সেজন্য পুরটাকে ভালো করে একদম কোট করে দিতে হবে। এই দেখুন একইভাবে আমি আরেকটাও কোট করছি। আর এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব। এভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিলাম। এবার একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এতে অল্প একটু নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো কিন্তু আপনারা পুরের ক্ষেত্রেও দিতে পারেন, আমি দিইনি। এদিকে আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম তার ভেতরে ভালো করে ডুবিয়ে কোট করে নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে বিস্কুটের গুঁড়োতে মাখাবো না, তার কারণ এটা কাবাব। এটা যদি চপ হতো তাহলে বিস্কুটের গুঁড়োতে মাখালে ভালো লাগতো। যেহেতু কাবাব আমি বিস্কুটের গুঁড়োতে মাখাচ্ছি না।
এভাবে একইভাবে ডিমের গোলাতে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিলাম। যেহেতু ডিম দেওয়া আছে সেজন্য পরস্পরকে একটু ধরে নিচ্ছে। আমি আলতো করে ছাড়িয়ে উল্টে দিচ্ছি। এইভাবেই আমি দু পিঠ সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নেব। তারপরে একটা একটা করে আমি তুলে নেব। সব কাবাবগুলোকে প্লেটে তুলে নিয়ে সালাড সসের সাথে পরিবেশন করলে সন্ধেটা একেবারে জমে যাবে।